দেখেন চোর ধরছি, চোর চোর। আব্বা, তুমি তুমি আমার বাড়িতে চুরি করতে এসো? আমি তো জানতাম তুমি ভিক্ষা করো। তুমি এখন চুরিও শুরু করছো, তো আবার শেষ মাস তোমার নিজের পোলার করে। আব্বা, এটা আপনি কি করলেন? হ্যাঁ, আপনি ইচ্ছা করে এটা করছেন তাই না? আমাদের সুখ আপনার কোনোভাবেই সহ্য হইতেছে না, তাই তো? হ্যাঁ, আমি চুরি করতেছি, আমি চুরি করতে বাধ্য হয়েছি। কেন চুরি করি জানোস? তাহলে শোন। মুন্নার বাপ ঘরে চাল ডাল কিচ্ছু নাই, আমার একটা ওষুধও নাই। তুমি এখন ঘরে বাসা সুতাই করবা নাকি আমার চিকিৎসা করবা? তুমি তো কাম করে যদি করবা পারো না, তুমি কি করবা? একটা কাম করো না, তুমি একটু মুন্নার কাছে যাও না। মুন্নার মা কত স্বপ্ন ছিল তাই না? ছেলেগুলারে মানুষ করব, বিয়ে করাবো, বউ আসবে ঘরে, শেষ বয়সে এই বুড়া বুড়ির আরাম এসে নাতিপুতি নিয়ে দিন কাটাই দেব। দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস। ছেলেদেরকে মানুষ করলাম ঠিকই, বিয়েও করাইলাম, তারপর দেখো এই বুড়া বুড়িরে ওরা আলাদা করে দিল। এখন ছোট ছোট দুইটা ছেলে মেয়ে নিয়ে আমরা এখন আলাদা থাকি। কচি দুইটা মুখ, না খাইতে খাইতে শুকাই গেছে। ওদের মুখের দিকে আমি তাকাইতে পারি না রে মুন্নার মা, তাকাইতে পারি না। তারপরে তুমি যাও, আমার কথা শুনলে পরে যদি শুনি আমি অসুস্থ, আমার ওষুধ কিনে টাকা পয়সা নাই, ও হয়তো পোলাটা দিবার পারে। তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো যাই, তুমি সাবধানে থাইকো। সাবধানে যাই তুমি। ঠিক আছে। আপা, তুমি এত রাতে কই যাইতেছো? তোর মার জন্য ওষুধ আনতে যাইতেছি বাবা। বাজান, তুমি মার জন্য এখন ওষুধ আনতে চাইতেছো? আর এদিকে আমরা দুই ভাই বোন খিদার জ্বালা সহ্য করতে পারতেছি না, আমাকে পেটটা অনেক ব্যথা করতেছে। ও বাবা, মা রে, তোরা আবার এক গ্লাস করে পানি খা, দেখবি খিদা নিবারণ হয়ে যাবো। আমি যাবো আর আমু। হ্যাঁ, আমি আসতেছি, আমি আসতেছি। ঠিক আছে, আমরা কিন্তু তোমার অপেক্ষায় রইলাম। আচ্ছা ঠিক আছে। চল বোন, ঘরে চল। চলো। মাহফুজ, বৌমা, মাহফুজ, বৌমা। আব্বা, আপনি এই বাড়ির মধ্যে কি করতেছেন? আপনার কয়দিন বলছি যে আপনি আমার বাড়িতে আসবেন না, আমার বাড়িতে আপনার কোনো জায়গা নাই। আর ছিছি, শরীর থেকে এটা কিসের দুর্গন্ধ আসতেছে? আল্লাহ, এত রাত্রে এই বাড়িতে আপনি কেন? বৌমা, আমি না পারতেই আইছি। মাহফুজ রে, মাহফুজ, তোর মার অবস্থা ভালো না, তোর মা বিছনায় পড়ে গেছে। আজকে কয়েকদিন ধরে ওষুধ খাওয়াইতে পারি না রে বাবা, আর ঘরে তো কোনো খাবারই নাই। তোর দুইটা ভাই বোন আজকে 2 দিন ধরে না খাই রয়েছে, শুধু পানি খেয়ে থাকে। আর আমি এখন আসতে বাধ্য হয়েছি কেন জানিস? তোর মামু নাই আর বাঁচবো না রে ওষুধ না খাওয়াইলে। আমারে তোরা একটু সাহায্য কর। তার মানে আপনি টাকা লেগে আইছেন? হ্যাঁ, বুঝা গেছি, টাকা জমাইছেন না?
দেখছো টাকার জন্য আইছে, তাও আবার এত রাত্রে। আপনার লজ্জা নাই তাই না? হ্যাঁ, কতদিন কইছি এইভাবে হুটহাট করে আমাদের বাড়িতে আসবেন না। এই তোমার বাপের তুমি কও নাই? হ্যাঁ বৌমা, আমি আসতাম না, আসতে আমি খুব বাধ্য হয়েছি। মাহফুজ রে, তোর মা মনে হয় বাঁচবো না রে। মাহফুজ, তোর মার ওষুধ নাই, আর তোর দুইটা ছোট ভাই বোন আজকে 2 দিন ধরে কিছু খায় না। মাহফুজ, শুধু পানি খায় রয়েছে তোর দুইটা ছোট ভাই বোন। আমার তোরা কিছু সাহায্য কর, তোর মার জন্য ওষুধ দেবো, আর তোর ভাই বোনের জন্য আমি কিছু খাবার নেবো, আমার কিছু সাহায্য কর। ওই দাঁড়ান, তার মানে আপনি টাকার জন্য আসছেন? হ্যাঁ, এত রাত্রে আপনি টাকার জন্য আসছেন? এই তোমার না বলছি, তোমার বাপেরে ডিরেক্টলি বলে দিবা এই বাড়ির ধারে কাছেও যেন না আসে। তারপরেও তোমার বাপে এই বাড়িতে কেন আসছে? আব্বা, আপনার আমি কয়দিন বলছি যে আপনি আমার বাড়িতে আসবেন না। আপনি যদি আমার বাড়িতে আসেন আমার সমস্যা হয়, আমার বউ আমার সাথে অভিমান করে, আমি ঠিক মতো খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আপনার এতবার বুঝায়া বলার পরও আপনি এত রাইতে কেন আমার বাড়িতে আসছেন? মায় যদি মারা যাইতো আমি যাইতাম সকালে, গিয়া দাফন কাফনের টাকা দিতাম, কিন্তু এই রাতে আমার পক্ষে একটা টাকাও দেওয়া সম্ভব না। আপনি ভালোই চলে যান, নাইলে কিন্তু আপনার ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিমু। আমার কয়টা টাকা ভিক্ষা দে না, তোদের দুয়ারে যদি একটা ভিক্ষুক আসে তোরা তো খালি হাতে ফিরাস না। আমার আজকে ফিরাস না রে মাহফুজ, আমার আজকে ফিরাস না। মন চাইতাছে পায়ের স্যান্ডেলটা খুইলা যদি আপনার মুখের উপরে টাস টাস করে মারতে পারতাম, তাহলে আমার অন্তরটা জুড়াইতো। বুঝতে পারছেন? আপনার লজ্জা নাই, আপনি হচ্ছেন একটা নির্লজ্জ। এতবার বারণ করছি যে এই বাড়িতে আসবেন না, তারপরও এত রাত্রে আপনি এই বাড়িতে আসেন টাকার জন্য। হ্যাঁ, আপনি 2 হাত পাইতা ভিক্ষা চাইলে কি আমরা টাকা দিব? হ্যাঁ, আমরা কি টাকার গাছ লাগাইছি নাকি? বুঝো নাই? লোভ মানুষকে ধ্বংস কইরা দেয়। আমার লেখাপড়া করাইছেন, চাকরি তো আর দিতে পারেন নাই। চাকরি আমি আমার নিজ যোগ্যতায় খুঁজা নিছি। আমার বাপে দিয়ে দিছে, এটা বলেন না কেন? হ্যাঁ, চাকরি আমার বাপে দিছে না? আমার শ্বশুরে আমার চাকরিটা দিয়ে দিছে। আমি আমার বউ সংসার নিয়ে একটু সুখে আছি। আপনি বাবা হইয়া ওইটা সহ্যই করতে পারতেছেন না। আপনি 2 দিন পরে লোভে টাকার জন্য এই বাড়িতে আসেন, আর আমার কপালে লাগে শনি। আব্বা, আমি কিন্তু ভালোই করে দিতেছি, আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হইব না। আপনি এই বাড়ি থেকে এক্ষণ বেরোন। মাহফুজ, ওই মহিলাটার পেটে তো তুই 10 মাস 10 দিন ছিলি। ও মাহফুজ, তোর কি একটু মায়া হয় না তোর মার জন্য? মাহফুজ, আমি যদি ওষুধ না নিয়ে যাই, তোর মা মনে হয় বাঁচবো না রে। মাহফুজ, একটু দয়া কর না বাবা। এই শোনেন, কোনো দয়াটা করতে পারবে না। আর তাছাড়া ওই মহিলা মরে গেলে আপনার ছেলের কিচ্ছু আসে যায় না, কারণ তার মা আছে, আরো একটা আছে আমার মা। ও আমার মাকে নিজের মা মনে করে, আর আমাদের বাড়িতেও যখন যায় কত আদর আপ্যায়ন পায় সেটা কি আপনি জানেন? হ্যাঁ, ওকে মাথায় করে রাখে। আর আপনারা তো সবসময় অভাব এইগুলা দেখেন। আরে পোলাকে মানুষ করাইছেন, বেশ ভালো কথা, তাই বলে কি সবসময় ছেলের কাছে আসতে হবে? হ্যাঁ, টাকার জন্য? শুনো, একটা কথা কই, কয়লা ধুলে কখনো ময়লা যায় না। ফকিন্নি, শোনো, মা বাবা হিসাবে কিন্তু কখনো কোনো দায়িত্ব পালন করতে পারে নাই। 3 বেলা খাবারটা ঠিক মতো দিতে পারে নাই। আমি আমার যোগ্যতা দিয়া লেখাপড়া কইরা আমি মানুষের মতো মানুষ হইছি। আর যেই মায়ের কথা কইলেন 10 মাস আর 10 দিন আমারে গর্ভে ধরছে, সেই মা আমার জন্য কি করছে? কিছুই তো করতে পারে নাই। বলছিলাম যে নানির বাড়ি থেকে যে ওয়ারিশিটা পাইবা ওইটা আইনা আমারে দেও, আমি ব্যবসা বাণিজ্য করি। কি করলো? আদর সোহাগ যত্ন দেয় বাইগো দিয়ে হিসাব করছে। বাইগো যদি দিয়া না হিসাব করতো, আমার যদি ব্যবসার জন্য দিত, এখন দিয়ে দিতাম 2-4-5 লক্ষ টাকা, আমার শরীরে বাঁচতো না। যেই মা আমার জন্য কোনো কিছু করে নাই, সেই মায়ের জন্য আমি কোনো কিচ্ছু করতে পারবো না। এটা আমার সাপ কথা। শুনছেন? এবার যান, চলে যান। আচ্ছা, ঠিক আছে যান, আর কখন আসবেন না এই বাড়িতে। তোমার বাপের আক্কেল নাই, বুঝছো? চলো ভিতরে চলো, ঘুমটাই নষ্ট করে দিছে। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও আমাকে। মুন্না, বৌমা, অসময়ে কে এসে ডাকে? হ্যাঁ, কি হয়েছে এত রাতে আপনি এই বাড়ি থেকে? হ্যাঁ, কি সমস্যা? আপনার সমস্যা কি? আমি আসতে বাধ্য হইলাম। মুন্না রে,
তোর মা মনে হয় বেশি দিন বাঁচবো না রে, তোর মার ওষুধ নাই, আর তোর দুইটা ভাই বোন না খাইয়ে রয়েছে 2 দিন ধরে। আমার কিছু সাহায্য করতো না, আমার কিছু সাহায্য কর। মাফ করেন বাবা, মাফ করেন, আল্লাহর রাস্তায় মাফ করেন। বুঝতে পারছেন, আপনার বউ মরতে বসে না কি হয়েছে এটা তো আমাদের দেখার বিষয় না। আপনার বউর পাশে আপনি বসে সেবা যত্ন করেন, কামে লাগবে। বুঝতে পারছেন, যান এখান থেকে। মুন্না তুই কিছু কবি না, তুই চুপ করে আছিস কেন? কি কমু আমি? কওয়ার বাকি কিছু রাখছো? ওর কাছে কোনো মুখ রাখছো তোমার? তোমার যে বাপের পরিচয় দিমু এটা দিদি তাই আমার লজ্জা করে। হ্যাঁ, সকাল নাই, দুপুর নাই, রাইত নাই, দাপ করে আয়া পড়ো, সাহায্য দে, সাহায্য দে। আসতে বাধ্য হয়েছি রে বাবা, তুই তো আমার বড় পোলা। মুন্না তোর মা বাঁচবো না রে, আমি নিরুপায় হয়ে আইছি, ওষুধ নিতে হইব তোর মার জন্য, আমারে কয়টা টাকা দে। কে আপনি কামাই রোজগার করেন না? হ্যাঁ, আপনি উপার্জন করেন না? এই আপনি কেমন পুরুষ মানুষ? হ্যাঁ, নিজের বউ অসুস্থ হয়েছে, তার চিকিৎসা করার জন্য টাকা দিতে পারতেছেন না, উল্টা আইছেন ছেলের বউর কাছে টাকা চাইতে। আপনাদের মতো বুইড়া মানুষের না লজ্জা শরম কোনোদিনও হইব না। আর বিশেষ করে আপনার তো লজ্জা শরম কোনোদিনও হইব না, বেহায়া মানুষ কোথাকার। বৌমা বৌমা, আমি এক সময় কিন্তু অনেক টাকা কামাইছি। এক সময় আমার এই শরীরে অনেক শক্তি ছিল। এই যে তোমার স্বামী, এই যে দাঁড়াই দিচ্ছে, তুমি দেখতেছো না? এই মুন্না, এই মুন্নারে না আমি কামাই করে এত বড় করছি। আর তুমি কইতেছো আমি কামাই করি না? এখন তো আমি পারি না বৌমা, বয়স হয়ে গেছে, আর তোমার শাশুড়ির অবস্থা ভালো না। বৌমা আমার কিছু সাহায্য করো বৌমা, তোমার শাশুড়ির জন্য আমি ওষুধ নিব। আব্বা দেখো, আমি ভালো মতো কইতাছি, ভালো মতো কান্ডা দিয়া হুনো। ব্যবসায় ধরা খাইছি, 2টা টেন্ডার হাতের থেকে গেছে গা, ভাত আনতে পারি না, ঘরে চাউল নাই। বুঝতেছো না কে তুমি? তোমার আমি সাহায্য করুম কই থিকা, বুঝো না কে? একটু বুঝো। কই থেকে বুঝবো? উনার কি বুঝার মতো হুশ জ্ঞান আছে? একটু আগে কি কইলে তুমি শুনলা না? তোমারে বড় করছে, টাকা পয়সা ইনকাম করে তোমার লেখাপড়া শিখাইছে, তার প্রতিদান নিতে আইছে। উনাকে প্রতিদান দাও, উনারে না উষ্টা দিয়া এই বাড়ির উঠান থেকে বের করে দাও। ফালতু লোক কোথাকার, ছেলে জন্ম দিছে, তারে বড় করছে, তার আবার প্রতিদান চাইতাছে। দেখছো কেমন বাপ মার কাছে আল্লাহ তোমারে জন্ম দেওয়াইছে? মুন্না তুই কিছু বলবি না? তার মানে তো বাপ আর পোলা সম্পর্কটা থাকলো না। তুমি রাখতে চাইতেছো না, আমি কেমনে রাখবো তুমিই কও। তাই তো, তুই ঠিক করছিস রে মুন্না, তুই ঠিক করছিস। ভুল আমাকে হয়েছে। তোরা যখন ছোট ছিলি সেই সময় যদি তোদেরকে গলা টিপা মাইরা পালাইতাম না, তাহলে সব ঠিক হইতো। ভুল আমাকে হয়েছে, তোকে মানুষ করছি, ভুল আমার হয়েছে, তোরে লেখাপড়া শিখায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি। ভুল আমাকে হয়েছে, তোকে 2 ভাইরে বড় করছি, বিয়ে করাইছি, আমাকে অনেক ভুল হয়ে গেছে। তাই মুন্না বৌমা ভাইবা নাও, একটা ভিক্ষুক আইছে তোমাকে দুয়ারে ভিক্ষা চাইতে, আমারে কয়টা টাকা ভিক্ষা দাও। আরে বাবা, না কইনা কান্দা কাইন্দ না। তুমি বড় করছো আমগরে, ঠিক আছে তো, তো তোমার বয়স হইলে তোমার কি করতে হবে এটা তোমার আগের তো চিন্তা করার দরকার ছিল। ওই সময় টাকা জমায় রাখতা, আমগো পিছু তো এত খাওয়ানোর দরকার ছিল না। আমরা কইছি খাওয়াও খাওয়াও খাওয়াও। তাছাড়া তোমাদের পিছনে কি বা খরচ করছে? হ্যাঁ, তোমার একটু বড় একটা চাকরি নিয়ে দিতে পারছে, পারে নাই তো। যাই হোক, উনার সাথে এত কথা বলে কোনো লাভ নাই। এই যে আব্বা শোনেন, আমরা না সব ফকিরকে ভিক্ষা দেই না, অর্থাৎ আপনি এই জায়গা থেকে এখন যান। কি লো ব্যাবরা মাছের মতো আগুরে তাকায় রয়েছে কে? যাও না কে? যান, নাটক করতেছে। শুনলি তো, একটা বাবা কিন্তু অনেক কষ্ট করে তার ছেলে মেয়েরে মানুষ করে, বুক ভইরা স্বপ্ন দেখে তার সন্তানরা বড় হইব, মানুষের মতো মানুষ হইব। তারপর বাবা মা শেষ বয়সে তার সন্তানের কাঁধে হাত রাইখা চলবো। তদ্রূপ আমিও কিন্তু স্বপ্ন দেখছিলাম রে বাবা, আমি অনেক স্বপ্ন দেখছিলাম যে আমার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হইব,
শেষ বয়সে আমার আর কোনো কষ্ট করতে হইব না, কিন্তু আমার সেই স্বপ্নই থেকে গেল। কতদিন তোদের দুয়ারে দুয়ারে ঘুরছি, তোরা কেউ সাহায্যের হাত বাড়াস নাই। বৌমার কাছে যাইয়া কত কত কিছু আবদার করি, কিন্তু বৌমা আমার কোনো কথা শুনতে চায় না। তোরা আমার সন্তান, তোদের কাছ থেকে কি পাইছি? আমার স্ত্রী তোর মা ঘরে পড়ে রইছে, মৃত্যু সজ্জায় তার ওষুধ কিনতে পারি না। তারে যে একটু ওষুধ খাওয়াবো সেই টাকাটা আমার নাই, ভাত তো দূরের কথা। কিন্তু আমার স্ত্রীর তো বাঁচাইতে হইব, তাই আমি চুরি করতেছি। আমার ভুল হয়ে গেছে আব্বা, তুমি আমার মাফ করে দাও আব্বা। আমি তো এইগুলোর পিছনে এত কাহিনী কিছুই জানতাম না আব্বা। আমি কিন্তু সবসময় চেষ্টা করতাম তোমার উপকার করার লেগা, তোমার ভালো করার লেগা, তোমার সেবা করার লেগা, তোমার টাকা দেওয়ার লেগা। কিন্তু এই যে আমার এই বউ আমার সব সময় বাধা দিত। কইতাম যে টাকা পাইছি আব্বারে দিয়ে আসি, ওনাকেও তো সংসার আছে, ওনাকেও তো চলতে হইব। কিন্তু এই বউ আমারে মানা করতো, আমারে ধমকি দিত। আমি আব্বা অনেক ভুল করছি আব্বা, আমি আর ভুল করতে চাই না আব্বা। আমি এমনই এই বউরে তালাক দিমু, তালাক দিয়া আমি তোমগো কাছে চলে যাবো আব্বা, তোমগরে দেখাশোনা করুম। আব্বা চলো। না 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 না, এইগুলো তুমি কি কইতেছো? হ্যাঁ, মাথা মুটে কি তোমার ঠিক আছে? তুমি যদি আমারে ছাইড়া দাও, আমি কার কাছে যাবো? আমি কই যাই উঠবো? হ্যাঁ, আমি তোমারে ভালোবাসি না? আরে আমি এত কিছু করছি কি আমার একার জন্য? হ্যাঁ, আমি এত কিছু করছি আমাকে দুইজনের জন্য, আমাকে ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ দিয়ে আমি কি করব? আমার ওই ভবিষ্যতের দরকার নাই, যে ভবিষ্যৎ দিয়া আমার বাপ মা মনে কষ্ট পায়। তোর লগে আমি আর সংসার করবো না, আমি আর আমার বাপ মারে অবহেলা করতে পারবো না। আব্বা চলো। না না, তুমি যাইও না। দেখো, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি বুঝতে পারছি যে আমি বাবা মার সাথে অনেক বড় অন্যায় করছি। বাবা, আপনি আমারে মাফ করে দিয়েন। হ্যাঁ, আপনার মেয়ে যদি ভুল করতো আপনি কি মাফ করে দিতেন না? কোন আপনি আমারে না আপনার মেয়ের মতো করে ভাববেন আজকে থেকে, বুঝছেন? আর আমিও আপনাদেরকে আমার নিজের বাপ মার মতো ভাববো। আপনি আমার যদি মাফ না করেন তাহলে ওই তো আমারে মাফ করবো না। বাবা, আপনি বললেন না আমারে ক্ষমা করে দিতে। খোকা রে খোকা, একটা মানুষ যদি ভুল করে তার ভুল স্বীকার করে, তারে ক্ষমা করে দিতে হয়। আরে খোকা, বাবা মারা সব সময় ক্ষমা করে দেয়, সন্তানের ভুল মনে রাখে না রে বাবা। বৌমা যখন তার ভুল বুঝতে পারছে, তারে ক্ষমা করে দে। ঠিক আছে আব্বা, তুমি কইতাছো দেখা। চলো আব্বা, আমারে দেখাই চলো। আব্বা, তাড়াতাড়ি করে চলেন। এই জায়গায় আমরা থাইকে সময় নষ্ট না কইরা মার কাছে যাই, আর আমরা ওখান থেকে মারে নিয়ে আসি। আজকের পর থেকে মা আপনি আমাদের এই বাড়িতেই থাকবেন, ঠিক আছে? চলো আব্বা, ব্যাগটা দাও। দেন আব্বা, চলেন।